আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। আজকে দ্বিতীয় পর্বে উচ্চতর গণিত ত্রিকোণমিতি ৮.২ এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকসটির ট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের নাম নির্ণয় করার কৌশল। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ৬টি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং হচ্ছে কসেক থিটা। তো আমরা মূল টপিক্সে যাওয়ার আগে জেনে নিব এই ৬টি অনুপাতের মধ্যে কে কার বিপরীত। আমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করি, আমি প্রথমে এখানে ৬টি ত্রিকোণমিতিক কোণের নামগুলো লিখে নেই। সাইন থিটা, কস থিটা, তারপরে হচ্ছে যে ট্যান থিটা, তারপরে হচ্ছে কট থিটা, তারপরে সেক থিটা, তারপরে হচ্ছে কসেক থিটা। তাহলে এখানে কে কার বিপরীত আমরা যদি একটু খেয়াল করি, এখানে সাইনের বিপরীত হচ্ছে কসেক, আবার কসেকের বিপরীত হচ্ছে সাইন থিটা, অপরদিকে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, আবার সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, আবার কটের বিপরীত হচ্ছে ট্যান থিটা। অর্থাৎ আমরা যদি একটু লিখে প্রকাশ করতে চাই যে এখানে সাইন থিটা সমান আমরা লিখব হচ্ছে 1 বাই কসেক থিটা, অপরদিকে কসেক থিটা সমান আমরা লিখব, যেহেতু সাইন আর হচ্ছে কসেক পরস্পরের বিপরীত, তাহলে কসেক থিটা হয়ে যাবে 1/sin থিটা। তাহলে এটাকে আমরা একটা বক্স করে রেখে দেই, এরা যেহেতু পরস্পরের বিপরীত। আবার কস থিটার বিপরীত হচ্ছে কি এখানে সেক থিটা, তাহলে আমরা লিখব যে কস থিটা সমান হচ্ছে 1/sec থিটা। আবার সেক থিটা সমান আমরা লিখব হচ্ছে 1/cos থিটা, যেহেতু এরা পরস্পরের হচ্ছে বিপরীত। তাহলে এগুলাকে আমরা হচ্ছে বক্স করে দিলাম। আর সর্বশেষে রয়েছে ট্যান থিটা এবং কট থিটা, এরা পরস্পরের বিপরীত। তাহলে এখানে আমরা লিখব যে ট্যান থিটা সমান 1/cot থিটা, আবার কট থিটা সমান আমরা লিখব হচ্ছে 1/tan থিটা। এখানে এই ৩ জোড়া এরা পরস্পরের হচ্ছে বিপরীত। তাহলে আমরা বিপরীত যে অনুপাতগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা জানলাম। তো এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই অনুপাতগুলোর নাম কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে সেটা বের করাটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তো প্রথমেই আমাদের যেটি করতে হবে, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। তাহলে এই জায়গাগুলো আগে আমরা মুছে ফেলি। তাহলে আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকবো। আমাদের মূল টার্গেট হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম কি হয়ে থাকে সেটা নির্ণয় করা। তাহলে আমি এখানে একটা ABC সমকোণী ত্রিভুজ দিলাম। তো এখানে সূক্ষ্মকোণ রয়েছে দুইটা, একটা হচ্ছে সি কোণ আর একটা হচ্ছে এ কোণ। আর বি কোণটা হচ্ছে এখানে সমকোণ, যেহেতু এটা 90 ডিগ্রি। তো এখন আমাদেরকে এই দুইটা সূক্ষ্মকোণের সাপেক্ষেই মূলত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম বের করতে হবে। তো এখানে অনেকে আবার এই সমকোণটাকে চিন্তা করে হচ্ছে যে সূত্রগুলো রয়েছে নামগুলো মনে রাখে, এটা আসলে ভুল ধারণা। অনেকেই এটা ভ্রান্ত ধারণা রয়েছে। তো মূলত এই দুইটা সূক্ষ্মকোণের আলোকেই হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম নির্ণয় করব, কারণ আমাদের লেখাই রয়েছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম কি হবে। তো এটা মনে রাখার জন্য 3টি বুদ্ধি রয়েছে, যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আর হচ্ছে টেরা লম্বা ভূত। এই 3টা ট্রিক্সের মাধ্যমে হচ্ছে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নামগুলো হচ্ছে যে মনে রাখতে পারবো। তাহলে আমি যদি প্রথমটা লিখি যে সাগরে লবণ আছে, এটা দিয়ে হচ্ছে আমরা দুইটা পেয়ে যাব, যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। তো এখানে কিন্তু আমি হচ্ছে এই সি কোণটাকে থিটা চিন্তা করতেছি, এটাকে আমি থিটা চিন্তা করেই
থিটা চিন্তা করে হচ্ছে কোণের অনুপাতগুলো বের করব। আবার একে যদি আমি থিটা চিন্তা করি তখন আবার নাম কি হবে সেটাও হচ্ছে আমরা আলোচনা করব। তো প্রথমে সিকে যদি আমরা থিটা হিসেবে নেই, কোণ হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের নামগুলো কি হবে? তাহলে এখানে সাগর দ্বারা আমরা বুঝবো যে এটা হচ্ছে সাইন থিটা, আর সমান সমান লবণ মানে হচ্ছে লম্ব, আর আসি দিয়া হচ্ছে যে অতিভুজ, আসি দিয়া হচ্ছে অতিভুজ। তার মানে আমাদের এই যে সি কোণটা যেহেতু থিটা, তাহলে এটার বিপরীত যে বাহুটা সেটা হয়ে যাবে লম্ব, সেটা হয়ে যাবে লম্ব। তাহলে এখানে লম্ব হয়ে যাবে কে? এ বি। আর অতিভুজকে, অতিভুজ তো হচ্ছে এসি, কারণ আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান কী হলো? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ চিত্র অনুযায়ী এ বি বাই এসি, এ বি বাই এসি। তো এখন আমরা যেহেতু বলেছি যে সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে এখানে কসেক থিটা সমান আমাদের কি হয়ে যাবে? এটার ঠিক উল্টাটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে কি পাবো? অতিভুজটা উপরে চলে আসবে, নিচে ছিল এখন চলে আসছে উপরে, আর এখানে উপরে ছিল লম্ব, এখন লম্ব চলে আসছে নিচে। জাস্ট আমাদের উল্টিয়ে দিতে হবে, যেহেতু সাইন এবং কসেক হচ্ছে পরস্পরের বিপরীত। তাহলে সাইন থিটা সমান যা কসেক থিটা হয়ে যাবে তার উল্টোটা। তাহলে সাইন এবং কসেক পরস্পরের বিপরীত। তাহলে এখন এখানে আমাদের কি হয়ে যাবে? এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে, আমরা এখানে সেমিকোলন চিহ্ন দেই, আচ্ছা সমান চিহ্ন দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা উল্টিয়ে দেই, তাহলে অতিভুজ উপরে আর হচ্ছে এ বি হচ্ছে নিচে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? এটা গেল আমাদের যখন আমরা এই সি কোণটাকে থিটা হিসাবে চিন্তা করেছি। তো অনেক সময় পরীক্ষার প্রশ্নে বা বইয়ের মধ্যে হচ্ছে এই কোণকে আবার থিটা হিসাবে ধরতে বলা হয়, তখন আমরা কি করব? যদি আমার এ থিটা হয়ে যায় তখন এ কোণের বিপরীত বাহুটা আমার হয়ে যাবে লম্ব। এখানে থিটা যদি এ হয় তাহলে হচ্ছে আমার লম্ব হয়ে যাবে কিন্তু বিসি। মনে রাখতে হবে কোণটা যেখানে থাকবে তার বিপরীত বাহুটাকে লম্ব হিসেবে চিন্তা করতে হবে। এখন আমার কোণ হচ্ছে এখানে, এই যে এ হচ্ছে আমার কোণ, তাইলে এটার বিপরীত বাহুটা হয়ে যাবে আমার লম্ব। তাইলে এখন আমরা এখানে লিখব কি? এখানে লিখব যে বিসি বাই এসি। হ্যাঁ, আর এটা ক্ষেত্রে তো উল্টে যাবে, যদি আমার এটা হচ্ছে কোণ হয় তাহলে এইভাবে হচ্ছে এগুলো নামগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তো এখন আমি যেহেতু এটাকে কোণ হিসেবে চিন্তা করেছি, তাহলে এটার উপর বেস করে এখন এরপরে নামগুলো কি হবে? এরপরে আমাদের আছে কি? আমরা বলেছিলাম কবরে ভূত আছে, কবরে ভূত, কবরে ভূত আছে। তাহলে কবর দিয়ে আমরা কি বুঝবো? কবর দিয়া আমাদের মনে রাখতে হবে কস থিটা, তার মানে কস থিটা সমান সমান কী হবে? ভূত দিয়ে আমরা বলবো ভূমি, আর আসে দিয়া হচ্ছে আমাদের অতিভুজ, আসে দিয়া হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখন আমার সি যেহেতু হচ্ছে থিটা, তাহলে এখানে ভূমিটা হচ্ছে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, যেহেতু সমকোণে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এ। এখন কসের বিপরীত আমরা কি পেয়েছিলাম? স্যাক থিটা। তাহলে কসের বিপরীত স্যাক থিটা হইলে এখানে স্যাক থিটা হয়ে যাবে তার উল্টোটা। তাহলে এখানে আমরা স্যাকের কথাটা কোথায় লিখতে পারি? আচ্ছা, এখানে লিখে দেই যে স্যাক থিটা সমান সমান হয়ে যাবে আমাদের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি, তার মানে এসি বাই হচ্ছে বিসি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে যখন আমরা এই সিটাকে কোণ হিসেবে চিন্তা করব। এখন যদি আমি এটাকে কোণ হিসেবে চিন্তা করি, এখন এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে আমাদের কসের ক্ষেত্রে কি হবে? কসের ক্ষেত্রে কী ছিল? ভূমি বাই অতিভুজ, তাইলে কিন্তু এই সংলগ্ন বাহুটাই কিন্তু আমাদের ভূমি হিসেবে ধরতে হবে। যখন কস তখন হচ্ছে সংলগ্ন বাহু যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভূমি, এটাই কিন্তু আর ভূমি ধরা যাবে না, কারণ আমার থিটা হচ্ছে এখানে, তাহলে থিটা কোণের সাথে যেই বাহুটা থাকবে সেটাই হচ্ছে সংলগ্ন বাহু, এটাকে আমার ভূমি হিসেবে চিন্তা করতে হবে। যখন আমার সি থিটা হিসেবে ছিল তখন কিন্তু আমার ভূমি ছিল হচ্ছে বিসি, কারণ সি কোণের সাথে সংলগ্ন বাহু কিন্তু বিসি। আবার যখন আমি এ কোণকে থিটা হিসেবে ধরবো তখন কিন্তু আমার সংলগ্ন বাহু হচ্ছে এ বি, তখন কিন্তু আমাকে এ বিকে হচ্ছে ভূমি হিসেবে ধরতে হবে। তখন হয়ে যাবে কি? এ বি বাই এসি। তাহলে আমরা এখানে লিখব কি?
এখানে লিখবো আমরা এ বি বাই এ সি। এ বি বাই এ সি কখন হবে? যখন আমরা এটাকে থিটা হিসেবে চিন্তা করব। তো এটা মাথায় রাখতে হবে যে কোন যেখানে কসের ক্ষেত্রে কিন্তু ভূমিটা হয়ে যাবে সেই সংলগ্ন বাহুটা। তো এটা যদি আমার কোণ হয় তাহলে এটা সংলগ্ন বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে ভূমি। আবার যদি এটা আমার কোণ হয় তাহলে আমার ভূমি হবে কিন্তু হচ্ছে এবি, যেহেতু এবি হচ্ছে সংলগ্ন বাহু। আর অতিভুজ তো হচ্ছে অপরিবর্তিত, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাইলে কস থিটা সমান সমান আমরা পেলাম কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হয়ে যাবে তার উল্টোটা। আচ্ছা, এবার সর্বশেষে যে ট্রিক্সটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্যান আর কটের ক্ষেত্রে মনে রাখতে হবে হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত এই নামগুলো মনে রাখাটা খুবই সহজ, একটু মিলিয়ে বলা হয়েছে। তো এই জন্য টেরাকে আমরা ট্যান থিটা হিসেবে ধরবো, আর লম্বা হচ্ছে আমাদের এখানে লম্ব, আর ভূত মানে হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, এখন তাইলে ট্যান থিটার ক্ষেত্রে আবার কোনো সমস্যা নাই, যেটাকেই হচ্ছে আমরা কোণ হিসেবে ধরি না কেন। আমার যদি এটাকে আমি কোণ ধরি তাহলে লম্বতে হচ্ছে এ বি, আর ভূমিতে হচ্ছে আমার বিসি, তার মানে লম্ব এ বি বাই হচ্ছে বিসি। আবার কোণ হিসেবে যদি আমি এ কে ধরি, এখন এ হচ্ছে আমার কোণ, সিটাকে আমি বাদ দিলাম, তাহলে কিন্তু হচ্ছে আমার লম্ব হয়ে যাচ্ছে কি বিসি, আর ভূমি হয়ে যাবে আমার কিন্তু এ বি। হ্যাঁ, এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে বিপরীত বাহুটা লম্ব হয়ে যাবে। আচ্ছা, তো এখন যেহেতু আমরা সি কোণ নিয়ে কাজ করতেছি, সিটাকে আমরা থিটা হিসেবে চিন্তা করলাম, তাহলে এখন আমার লম্ব হয়ে যাবে হচ্ছে এ বি। আর ট্যানের বিপরীত আমরা কাকে পেয়েছি? কটকে পেয়েছি, তাহলে কট থিটা হয়ে যাবে তার উল্টোটা। যেহেতু আমরা আগেই বলেছি যে ট্যান এবং কট পরস্পরের বিপরীত, তাহলে এখানে লম্ব নিচে চলে যাবে, ভূমি উপরে চলে যাবে, তার মানে হচ্ছে বিসি বাই হচ্ছে এ বি। অর্থাৎ একটা মনে রাখলেই হচ্ছে আমরা পরেরটা তার উল্টোটা করে দিলেই হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমরা এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছিল সেগুলা মনে রাখার যে ট্রিক্স। সাগরে লবণ আছে, সাগর দিয়ে হচ্ছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ, তারপরে সাইন এবং কোসেক হচ্ছে পরস্পরের বিপরীত, তাহলে সাইনটা মনে রাখলে আমরা কোসেকটাও পেয়ে যাব। অপর দিকে কবরে ভূত আছে, এখানে কবর দ্বারা কস থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, আর সর্বশেষ হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এটা মনে রাখলে আমরা কট থিটাকে পেয়ে যাব। তাহলে এই হচ্ছে এখানকার যে ট্রিক্সটা ছিল আমাদের সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে নির্ণয় করতে পারি সেটার সহজ কৌশল। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তো আমরা এরপরে যে ট্রিক্সটা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি অনুশীলনীর অঙ্কগুলো ইনশাল্লাহ ব্যাখ্যা সহ আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।